রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প সবুজ সাথীর কয়েকশো সাইকেল পড়ে থেকে নষ্ট হচ্ছে ব্লক অফিসেই। পুরুলিয়া 1 নম্বর ব্লকের একটি বিল্ডিংয়ের ভেতরে পড়ে রয়েছে সাইকেলগুলির জরাজীর্ণ অবস্থা। ধুলোর পুরো আস্তরণ জমেছে সাইকেলগুলিতে। পড়ে থেকে থেকে অধিকাংশ সাইকেলেই মরচে পড়ে গিয়েছে। প্রশ্ন উঠছে, কেন সাইকেলগুলি এই অবস্থায় পড়ে রয়েছে? কেন বন্টন হয়নি পড়ুয়াদের মধ্যে? প্রসঙ্গত, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আর্থসামাজিক প্রকল্পগুলির মধ্যে অন্যতম সবুজ সাথী। রাজ্যের সব জেলায় সরকারি স্কুলের ছাত্রছাত্রীরা এই প্রকল্পের সুবিধা পায়। 2014 সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, নবম শ্রেণীতে পাঠরত ছাত্রছাত্রীদের সাইকেল দেওয়া হবে। সেই মতো স্কুল তাদের আবেদনপত্র সংগ্রহ করে জমা দেয় সংশ্লিষ্ট দপ্তরে। এরপর সংশ্লিষ্ট দপ্তর প্রয়োজনীয় পদক্ষেপ করে। জেলা থেকে সাইকেল পৌঁছায় ব্লকে, ব্লক থেকে স্কুলে। মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো 2015 সাল থেকে সবুজ সাথী প্রকল্পে সাইকেল বিলি চালু হয়। কেন্দ্রীয় বঞ্চনা থেকে শুরু করে রাজ্যের আর্থিক সংকট, ঝড় ঝাপটা যতই আসুক, পড়ুয়ারা একবারের জন্য বঞ্চিত হয়নি সবুজ সাথী সাইকেল থেকে। এরপরেও কেন পড়ে পড়ে নষ্ট হচ্ছে সাইকেলগুলি? কেন বন্টন হলো না সমস্ত সাইকেল? এর দায় কি জেলা প্রশাসন এড়াতে পারে? প্রশ্ন উঠছে একাধিক। সোচ্চার হয়েছে বিরোধী শিবির বিজেপি। শুধু পুরুলিয়া 1 নম্বর ব্লকেরটাই দেখতে পেয়েছেন। প্রত্যেকটি ব্লকেই এরকম বিভিন্ন স্টোরে এই সাইকেলগুলো পচে নষ্ট হচ্ছে। মানে পাবলিকের টাকা, ট্যাক্সের টাকায় দিদিমণি এইসব সাইকেলগুলো দান খয়রাতি করেন। আর এই সাইকেলগুলো যারা নেয় না, সেগুলো এইভাবে এক একটা জায়গায় নষ্ট হচ্ছে। সেইগুলো আবার খুলে নিয়ে খুব কম দামে, মনে করুন সরকার 3000-4000 টাকা দিয়ে একটা সাইকেল কিনছে, 200-300 টাকা করে ওই সাইকেলগুলো আবার সেই কোম্পানি কিনে নেবে, আবার তারা এই সরকারকেই ওগুলো বিক্রি করবে। তো এটা হচ্ছে একটা কাটমানি খাওয়ার প্রক্রিয়া। এটাতে প্রশাসনিক লোক থেকে তৃণমূল, কংগ্রেস সবাই যুক্ত আছে। এরা একে অপরের পরিপূরক হয়ে এইভাবে গভর্নমেন্টের টাকা নয়ছয় করছে। বিজেপি তো প্রত্যেকটা জিনিসেই রাজনীতি দেখতে পায়, তাই এক্ষেত্রে তারা রাজনীতির কথা বলছে। আজকে আমরা জানি যে এই সবুজ সাথীর মতো প্রকল্প আজকে সারা বাংলাতে কিভাবে, বিশেষ করে ছাত্রছাত্রীদের ক্ষেত্রে এবং বিভিন্ন জায়গাতে আমরা দেখেছি যে কিভাবে তারা লাভবান হয়েছে। তাই আজকে পুরুলিয়া 1 নম্বরের ক্ষেত্রে কি হয়েছে সেটা আমার বিস্তারিত জানা নেই। তবে এই ধরনের সাইকেল যদি কোথাও মজুদ থাকে, সেটা মূলত আমরা দেখেছি যে সেখানে হয়তো ছাত্রছাত্রীরা নিয়ে যায়নি, বা কোথাও হয়তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে ছাত্রছাত্রীরা অন্য স্কুলে ট্রান্সফার হয়ে গেলে তাদের নামে যে সাইকেল অ্যালট হয় সেগুলো মজুদ থেকে যায়। এক্ষেত্রে সেটাও হতে পারে। তাই তাই এই পুরো বিষয়টা খোঁজ নিতে হবে। কিন্তু বিজেপি বা বিরোধীরা যেভাবে এটা নিয়ে মন্তব্য করছে, তারা রাজনীতি ছাড়া অন্য কিছু উদ্দেশ্য নিয়ে করছে না। দেখুন, প্রথমেই বলি যে খবরটা যাই হোক যে কোনো মাধ্যমে আমি আজকে পেয়েছি। তো যদিও আমার দেখার কথা ছিল, কিন্তু কিভাবে হয়েছে বা কেন যে সেটা এখনো তদন্ত করা হয়নি। আর যেটা খবর আছে যে এই সাইকেলগুলো মনে হয় এই বছরের নয়, মানে প্রায় করোনা পিরিয়ডের আগের প্রায় 4 থেকে 5 বছর আগের এই সাইকেলগুলো স্টক আছে। এবং যেটা রিপোর্ট আছে যে কোনো স্কুলের, মানে ওই পুরুলিয়া 1 নম্বর ব্লকের অন্তর্গত কোনো স্কুলের এমন কোনো যোগ্য স্টুডেন্ট নেই যে যারা কিন্তু সাইকেল পায়নি। অর্থাৎ মানে হচ্ছে যে এগুলো হয়তো কিছু এক্সট্রা সাইকেল ছিল, সেটা মানে করোনার আগের পিরিয়ডে, তখন হয়তো এটা দেওয়া হয়নি, মানে করোনার জন্য বা কিছুর জন্য, সেটা আমার ঠিক পরিষ্কারভাবে জানা নেই। কিন্তু সেই থেকে স্টক ছিলই। আমার কাছে যে খবর, যে তখন যিনি বিডিও সাহেব, মানে ব্লকের যিনি দায়িত্ব ছিলেন, তিনি হয়তো কোনো চিঠিপত্র করেওছেন ওপর মহলে জানানোর জন্য যেগুলো আছে, বাট ডিউ টু করোনা পিরিয়ড তারা তখন কিছু করতে পারেনি। সেই তখন থেকে আমার মনে হয় যে স্টক আছে। কোথাও কি মনে হচ্ছে না যে সরকারি অর্থ, যেটা মানুষের করের টাকা, সেই করের টাকায় প্রকল্প চালু হচ্ছে, সেই চালু হওয়া প্রকল্প কোথাও কি বাধা শিকার হচ্ছে? দেখুন, অবশ্যই বলবো যে সরকারের যে প্রকল্প, সেগুলো জনমুখী প্রকল্প যাই হোক, স্টুডেন্টদের জন্য হোক বা যার প্রত্যেকটা মানুষের জন্য, সেটা অবশ্যই তার উদ্দেশ্যটা যেন সফল হয়, মানে যার জন্য সে যেন পায়। তারপরেও যখন এরকম আছে বা হয়ে আছে, মানে
এটা মেনে নিতে হবে যে এটা আমাদের কোথাও একটু কিছু মিস্টেক আছে, কোথাও কমিউনিকেশন গ্যাপ বলতে পারেন বা হয়তো সময়ের অভাব বা যে কিছুই বলতে পারেন। এটা কিছু গ্যাপ আছে। অবশ্যই এগুলো আমাদের যাতে আমরা যারা দায়িত্বে আছি, আমরা যাতে এরকম না হয় আগামী দিনেও সেটা কিন্তু আমাদের দেখার দায়িত্ব আছে প্রত্যেকেরই।